কিন্তু তাদেরকে আমি সেলুট করি, শ্রদ্ধা জানাই। কিন্তু পাশাপাশি সেই আওয়ামী রাজাকাররা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা ওই বদমাইশ ভোট ডাকাতের যারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, এইসব লুটেরাদের, আওয়ামী রাজাকারদের আমি জুতা মারি। আমার জুতা দেখেছেন? জুতা। এইসব চাল ডাকাত, চাল চোরদের জন্য জুতা। ওইসব ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে লুটপাট করছো তোমরা। সেই তোমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সরি একটা ভুল হয়ে গেছে, তোমাদের জাতির জনক বলছি কেন, আমাদের, মানে আমাদের জাতির জনক, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে আওয়ামী লীগের রাজাকারদেরকে বলছিলাম যে তোদের নেতা, আওয়ামী রাজাকারদের নেতা, বাট তিনি জাতির জনক, তাকে আমি শ্রদ্ধা করি, তাঁর ডাকেই আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন তার মন্ত্রিসভায় যেসব চোরদের কথা, ওইসব লুটেরাদের কথা বলেছেন, সবাই পায় সোনার খনি, হীরার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। 7 কোটি বাঙালির জন্য 7 কোটি কম্বল এসেছিল। বঙ্গবন্ধু বলেছেন আমার কম্বল কই? কথা বোঝেন নাই? ঘরের ভিতরে থেকে তারা, শ্রমিকরা কাজ করতে যেতে পারছে না, তাদের উপরে অত্যাচার, তাদের না খেয়ে মরে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের জন্য চাল বরাদ্দ করা হয়েছে। সেই চাল যারা চুরি করছো, তোমাদের ক্ষমা নেই। আমি হুকুম দিচ্ছি, আপনারা সরকারের দিকে তাকিয়ে থাকবেন না, এইসব চাল চোরদের যেখানে পাবেন সেখানে জ্যান্ত কবর দিবেন। ওকে? আমি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ২০২০ সালে আমি শব্দ বোমার পরিমাণ কমিয়ে দিয়েছি। অনেকে আমাকে টেলিফোন করে, বিভিন্নভাবে বলে যে ভাইয়া, দাদা আপনি কেন, কেউ বলে স্যার আপনি আপনার শব্দ বোমা শুনতে চাই, আপনি কেন শব্দ বোমা মারেন না? বলে শেফুদা প্লিজ শব্দ বোমা মারেন, আপনি শব্দ বোমা না মারলে কাজ হয় না। আমি জানি, কিন্তু আমি হাসপাতালে ছিলাম। আপনারা জানেন আমার টিউমার হয়েছে, টিউমারের ভিতর ক্যান্সার ধরা পড়েছিল এবং আমার অপারেশন হয়েছে। আমি ১৬ দিন হাসপাতালে থেকে গতকালকে বিকেলে আমার বাড়িতে এসেছি।